ব্যাংকগুলোর গভর্নেন্সটাকে ইমপ্রুভ করা। আমি মনে করি, দৃঢ়ভাবে মনে করি যে অবক্ষয়টা হয়েছে ব্যাংকিং খাতের। এটার মূলে ব্যাংকিং খাতের যে ম্যানেজমেন্ট ছিল, যে বোর্ডগুলো ছিল এবং সরকারের যে নিষ্ক্রিয়তা ছিল গুড গভর্নেন্স না আনার ব্যাপারে সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে। আমরা যখন 14টা বোর্ড চেঞ্জ করে দিলাম, সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। আমরা যেটা করলাম যে লোন ক্লাসিফিকেশনের নতুন নীতিমালা করে দিলাম, এতে এনপিএল বেড়ে যাবে, কিন্তু ব্যাংকগুলো দায়বদ্ধতা আরো অনেক গুণ বাড়বে। আমরা বললাম যে যতদিন পর্যন্ত না নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন হবে, একটা পয়সাও কেউ প্রফিট নিতে পারবে না, নো ডিভিডেন্ড, যতদিন পর্যন্ত না এনপিএল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। এটা তো আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এবার তো হয়েছে। ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে, ধর্ণা দিয়েছে, কিন্তু আমরা তো সেখানে কোনো ছাড় দিইনি। আমরা মনে করি মালিকের পকেটে টাকা না যে সেটা ডিপোজিটারের স্বার্থে ব্যাংকে থাকবে, ব্যাংক শক্তিশালী হবে। এই পলিসিগুলো আমরা সঠিকভাবে কার্যকর ভাবে বাস্তবায়ন যদি করতে পারি আগামীতে, আরো ফুললি আমাদের রিস্ক বেসড অ্যাসেসমেন্ট আমাদের চালু হতে যাচ্ছে, আমরা IFRS 9 চালু করতে যাচ্ছি। এগুলো যদি আমরা পুরোপুরি ভাবে করতে পারি, বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব। সময় লাগবে, কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে, ইফ অ্যান্ড বাট করে কিছু নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছি, আপনারা দেখেছেন, আপনারা এটা নিয়ে দেখুন তারা কি করেছেন। যে আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, তাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করবো, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করবো, যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো, বাস্তবসম্মত হবে। কিন্তু ডিপোজিটারের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। ডিপোজিটারের কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটারের ভয় পাওয়ার কিছু নেই। যে ক্ষমতায়ন করা হয়েছে সেটা রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে, তাহলে কোনো ভয়ের কিছু নাই। কোনো ডিপোজিটর টাকা হারাবেন, ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংকগুলো আরো ভালো হবে। আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। ব্যাংক আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি, আমরা ডিপোজিটরের স্বার্থ রক্ষার জন্য এসেছি, এটা আপনারা মনে রাখবেন। সেইভাবেই আমরা কার্যপ্রণালী করবো এবং সেই কারণেই আমরা আত্মবিশ্বাস